ফারাক্কায় আম জনতার উন্নয়ন পার্টির মহাসমাবেশ। হুমায়ুন কবিরের উপস্থিতিতে জোর প্রচার। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে জোরদার হচ্ছে রাজনৈতিক তৎপরতা। এই প্রেক্ষাপটে আগামীকাল ফারাক্কা ব্লকের দেওয়া 1 অঞ্চলের ঘোড়াইপাড়া মাঠে আম জনতা উন্নয়ন পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক গুরুত্বপূর্ণ জনসভা। জনসভায় উপস্থিত থাকার কথা রয়েছে দলের জননেতা হুমায়ুন কবির। তার পাশাপাশি মঞ্চে থাকবেন ফারাক্কা বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী ইমতিয়াজ আহমেদ মোল্লা। এছাড়া উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল্লাহ শাহিদ, হাসিবুর রহমান সহ আরও একাধিক গণ্যমান্য ব্যক্তি। দলীয় সূত্রে জানা গিয়েছে আগামীকাল সকাল 10টা থেকে এই সভা শুরু হবে। ইতিমধ্যেই সভাকে কেন্দ্র করে এলাকায় প্রস্তুতি তুঙ্গে। কর্মী সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই জনসভা থেকে সাধারণ মানুষের সমস্যা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে বলে জানা গেছে। পাশাপাশি প্রার্থী ইমতিয়াজ আহমেদ মোল্লার সমর্থনে জোরদার প্রচার চালানো হবে। আম জনতার উন্নয়ন পার্টির পক্ষ থেকে ফারাক্কার সর্বস্তরের মানুষকেই সবাই উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি জনসভা ফারাক্কা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সমীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বন্ধুরা, এই সময় আমরা আছি ফারাক্কার বেওয়া 1 অঞ্চলে, আর নির্দিষ্টভাবে এইটা গড়াইপাড়া গ্রাম। এই গড়াইপাড়া গ্রামের ঠিক শেষ প্রান্তে, মানে মাঠের পরেই যে জলাজমি আছে, খোলা মাঠ আছে, বহু জায়গায় চাষ হয়, কোথাও চাষ হয় না, সেখানেই আজকে আমাদের এই মঞ্চ দেখছেন। আগামীকাল সকাল 10টা থেকে অনুষ্ঠান, এবং কিছু দূরে, একটু এখন অন্ধকার দেখাতে পাচ্ছি না, হেলিপ্যাড রেডি হয়ে গেছে এবং হেলিপ্যাডের সমস্ত ফর্মালিটিস পুরো হয়ে গেছে। কালকে সকালে হুমায়ুন সাহেব আসছেন এবং হেলিকপ্টার নামছে, এবং আপনাদের বলি সকাল 10টার মধ্যে আপনারা সবাই চলে আসবেন। ফারাক্কাবাসীদের মা বোনকেও বলছি, ভাইদের বলছি, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধা মানুষদেরও বলছি, ছোট বাচ্চাদেরও বলছি, প্রত্যেকের জন্য কালকে হবে উৎসবের মেজাজ, উৎসবের দিন। আপনারা আসুন, আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে যাই। আমার বহু শুভেচ্ছা আপনাদের জন্য, আন্তরিক ভালোবাসা। আমরা একটা সুস্থ পরিবেশ তৈরি করি, রাজনীতির নামে আমাদের মধ্যে যেন কোনো বিভেদ হানাহানি যেন না থাকে। কালকে থেকে একটা নতুন সূর্য উঠবে,